বিজ্ঞানের আলোয় আলোকিত ধারসা সায়েন্স এক্সিবিশনে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস। হাওড়া ধারসা কাটাপুকুর দক্ষিণ পল্লী ক্লাবের নিকটে অনুষ্ঠিত হলো সায়েন্স এক্সিবিশন, যেখানে আশেপাশের বহু স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। তৃতীয় বর্ষে পদার্পণ করা এই প্রদর্শনী দেখতে ভিড় জমায় ধারসা ও জগাছা এলাকার বহু ছাত্রছাত্রী। শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এই বিজ্ঞান প্রদর্শনীর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও সৃজনশীল চিন্তা বাড়ানো। এই উদ্যোগের মূল উদ্যোক্তা সুনন্দা দে ম্যাডাম, সহযোগিতায় ছিলেন তিতাস চক্রবর্তী, অর্ণব মুখার্জি ও দীপ সরকার। দীপ সরকার জানান, এই এক্সিবিশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা হাতে কলমে বিজ্ঞান শেখার সুযোগ পাচ্ছে। আগামী বছরে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অ্যাকচুয়ালি মনোটোনাস যে আমরা গতানুগতিক যে লাইফে যে পড়াশোনাটা করি, শুধুমাত্র ইকুয়েশন মুখস্থ করা, থিওরি মুখস্থ করা, সেই জিনিসটাকে না করে জিনিসটাকে আরও ফ্লারিশ করার চেষ্টা করছি, যাতে স্টুডেন্টরা ইন্টারেস্ট পায় এবং আগামী দিনে ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি এইসব সায়েন্সের যেসব কোর সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে রিসার্চ করার বা সেগুলোর ভিতরে থেকে আরও নতুন নতুন তথ্যকে উদ্ঘাটন করার শক্তি পায় এবং এনার্জি পায়, বিশেষ করে এনথুজিয়াজমটা পায়। তার জন্যই আমরা এই প্রচেষ্টাটা করেছি। জেনারেশন তো অনেক এখন অ্যাডভান্স, এরা অনেক বেশি এখন পুরো বিষয়টাকে আরো নতুন করে ভাবে। আমাদের সময় এত ফেসিলিটি বা এত রকমের সুযোগ আমরা ছিল না। এটা আমাদের কাছেও খুব আনন্দের যে আমরা ওদেরকে সেই প্ল্যাটফর্মটা আরো ভালো করে আরো বড় করে দিতে পারবো। আমি আরো চেষ্টা করবো আগামী দিনে যাতে ওদেরকে আরো ভালো জায়গা, আরো বড় প্ল্যাটফর্ম দিতে পারি, যাতে করে ওরা আরো এইগুলো নিয়ে রিসার্চ করতে পারে, ওরা সায়েন্সকে আরো বেশি ভালোবেসে সেই জায়গাটা ওরা তৈরি করতে পারে। দেখুন, অর্গানাইজ বলতে আমরা এটা তৃতীয় বর্ষ। আমাদের এখানে মেন উদ্দেশ্যই হচ্ছে যে স্টুডেন্টসকে প্র্যাকটিক্যালি সায়েন্সটাকে নিয়ে যাওয়া। আর প্র্যাকটিক্যাল সায়েন্সটাকে গরিবরা অতটাও অ্যাচিভ করতে পারে না, তাদের প্রত্যেক সর্বসাধারণ যেন এটাকে অ্যাচিভ করতে পারে। বিশেষ করে এর পিছনে এই ভাবনাটা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন আর্টস ম্যাডাম সুনন্দা দে ম্যাডাম। এই টোটাল ভাবনাটা প্রথমে উনি ভেবেছিলেন, আমরা তো পরে শুধুমাত্র এক্সিকিউট করেছি। এর নেপথ্যে রয়েছে সুনন্দা ম্যামই রয়েছেন, উনি সমস্ত কিছু প্রথমে ভেবেছিলেন। আমি শুধুমাত্র ওনার তারপর প্রতি বছরই বাড়ছে। আমাদের তিতাস স্যার রয়েছেন, তিতিশা ম্যাম রয়েছেন, অর্ণব স্যার ম্যাথ ফ্যাকাল্টি, তিতাস স্যার কেমিস্ট্রি ফ্যাকাল্টি, উনি আমাদের ফিউচার প্ল্যানার। এরা সমস্ত রকমের কন্ট্রিবিউশনের ফলাফলই এইটা। আমাদের যদি টোটাল কোচিং ফ্যাকাল্টি সবার মিলিয়ে দেখা যায় প্রায় 400 কাছাকাছি। আজকে সেইভাবে তো গোনা হয়নি, এখনো আসবে। এবার দেখা যাক, আশা করছি 350-র উপর অ্যাটেন্ডেন্স থাকবে। হ্যাঁ, প্রোগ্রাম শুরু হতে হতে বৃষ্টির কারণে 6টা বেজে গেছিল এবং 6টা থেকে 10টা অবধি চলবে। এবং সবাই যদি ভালোবাসে তাহলে অবশ্যই ভবিষ্যতে আরো অনেক বড় হবে আশা করছি। সবাই যেন সায়েন্সটাকে ভালোবেসে পড়ে, শুধু মার্কসের জন্য নয়, শুধুমাত্র র্যাঙ্ক করার জন্য নয়। বিজ্ঞানকে ভালোবাসতে হবে, সায়েন্সকে ভালোবাসতে হবে, তবেই এই জায়গায় রিচ করা। আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমি কতগুলো কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি। যেমন আমার কন্ট্যাক্ট হচ্ছে, নাম্বারগুলো দেওয়া হচ্ছে, আমি কি বলুন, 833 দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ধারসা কাটাপুকুর দক্ষিণ পল্লী ক্লাব, জগাছা ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। আমাদের আশেপাশের প্রত্যেকেই এখানে আমরা এই কোচিং ফ্যাকাল্টিটা চালাই। একদম অবশ্যই সায়েন্সে আগ্রহী মানে এখানে আমরা আছি, অলওয়েজ আছি। যে কোনো সায়েন্স নিয়ে প্রবলেম হলে শুধুই যে পরীক্ষার জন্য, শুধুই যে আমাদের কাছে পড়ার জন্য তা নয়, আমরা এক্সট্রা করে শুধুমাত্র কোশ্চেন পেপার প্রোভাইড করি। স্টুডেন্ট যদি নাও হয়, এক্সট্রা করে পরীক্ষা নিই, স্টুডেন্ট না হলেও তাদের পরীক্ষা নেওয়া, প্রিপারেশন, মক টেস্ট সমস্ত কিছু করাই, আর প্র্যাকটিক্যাল করিয়ে সমস্ত কিছু করাই। আমার নাম দীপ সরকার। আমার সাথে যুক্ত আরও যারা রয়েছেন, কেমিস্ট্রি ফ্যাকাল্টি তিতাস চক্রবর্তী স্যার, এছাড়া রয়েছেন তিতিশা ম্যাম, সুনন্দা দে ম্যাডাম, উনি ইংলিশ এবং আর্টস পড়ান, আর অর্ণব স্যার, উনি ম্যাথ পড়ান। থ্যাংক ইউ।